ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেশন ক্লাসেস। প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির আজকে তোমাদের করাবো ক্লাস 7। আজকের ক্লাস 7-এ টোটাল আমি 6খানা অঙ্ক এনেছি। এন্ড অবধি দেখো, এই টাইপের অঙ্ক নিয়ে আর কারোর কোনো সমস্যা হবে না। অঙ্কগুলো যেমন স্ক্রিনে তোমাদের দেওয়া থাকবে, অঙ্কগুলোর পিডিএফ তোমরা চাইলে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমার ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকের যে 6টা অঙ্ক করাবো সেই অঙ্কগুলোতে তোমাকে বেসিক যেমন বোঝাবো তার সাথে সাথে কিন্তু শর্টকাটগুলোও করাবো। চলে আসছি প্রথম অঙ্কের দিকে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 240 এ ম্যান ইনকার্স আ লস অফ 10%. অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট সো দ্যাট হি মেক্স আ প্রফিট অফ 20%? 240 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় এক ব্যক্তি 10% ক্ষতির সম্মুখীন হয়। কত দামে বিক্রি করলে ওই ব্যক্তির সর্বমোট 20% লাভ হবে? দেখো, অঙ্ক পড়লেই কিন্তু অঙ্কের প্যাটার্নটা আমাদের চোখের সামনে চলে এসছে। অঙ্কে বলেছে 10% লসে প্রথমে বিক্রি করেছে। আমি যেটা তোমাদের ক্লাস 1-এ শিখিয়েছিলাম, লাভ লস টোটালটাই কিন্তু কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে। তার মানে আমি অঙ্কে কস্ট প্রাইস মনে মনে ধরে নেবো 100 টাকা। আচ্ছা, ব্যক্তি কি করেছে? প্রথমবার সে 10% লসে বিক্রি করেছে, আর লাভ লস তো কস্ট প্রাইসের উপর। তো 10% যদি লস হয়, 100 টাকা 10% মানে 10 টাকা লস। তাহলে বিক্রি করেছে আমার কত? 90 টাকায়। ব্যক্তিটি যখন ওই আর্টিকেলটি আবার 20% লাভ করে বিক্রি করবে, তার মানে কি এই কস্ট প্রাইস আছে 100, তার উপরেই 20% লাভ করবে। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তার উপরে যদি 20% লাভ করে, তার মানে কত? 20 টাকা লাভ করবে। তাহলে নতুন সেলিং প্রাইস আমার কাছে হবে 120 টাকা। আচ্ছা দেখো, আমি এই সিপি এসপি এগুলো লিখছি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা কিন্তু এইসব না লিখতে পারো এবং লেখার কোনো প্রয়োজন নেই, শর্টকাট করে দিলেই হবে। ব্যক্তিটি 240 টাকায় আর্টিকেলটি বিক্রি করেছে অরিজিনাল, আর রেশিওতে আমার বেরিয়েছে 90 টাকা। তাহলে প্রথম 90 টাকা রেশিওতে অরিজিনাল হচ্ছে কত? 240। তাহলে এখান থেকে আমি বলতে পারি নতুন সেলিং প্রাইস অর্থাৎ 120 ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। তো ডান দিকে 0, এই 0 কেটে দিতে পারি, কোনো ব্যাপার না, সিম্পল একটা কাটাকুটি। এটাকে যদি 3 দিয়ে কাটি থাকবে কত? 3। এটাকে যদি 3 দিয়ে কাটি থাকবে কত আমার? 40। 3 দিয়ে এটাকে কাটলে 8, অর্থাৎ কোনাকুনি গুণ করলে হবে 4 8 32, অর্থাৎ 320। তো অপশান অনুযায়ী আমার আনসার হবে হচ্ছে 320, অপশান ডি। তো উত্তরটা চেয়েছে কি? সো দ্যাট হি মেক্স আ প্রফিট অফ 20%। আচ্ছা, কোন প্রাইসে সেল করলে? হ্যাঁ, সেলিং প্রাইস হচ্ছে আমার 120 রেশিওতে, অরিজিনাল হচ্ছে আমার 320 টাকা। আশা করি 1 নম্বর বোঝাতে পেরেছি। সিমিলার দেখো তোমাদের 2 নম্বর অঙ্কটা আছে, আমি নিয়ে যাচ্ছি তোমাদের 2 নম্বর অঙ্কের দিকে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 72 দেয়ার ইজ এ লস অফ 10%. ইন অর্ডার টু গেইন 5% ইটস সেলিং প্রাইস শুড বি। 72 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় এক ব্যক্তি 10% ক্ষতি হয়। একইভাবে 5% লাভ করতে হলে কত দামে ওই দ্রব্যটি বিক্রি করতে হবে? তো অটোমেটিক আমি বুঝতে পেরে গেছি, আর্টিকেলটির কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা। প্রথমবার কি করেছে? 10% লসে বেচেছে, তার মানে প্রথমবারের এসপি দাঁড়িয়েছে কত আমার? 90 টাকা। আমি কিন্তু আর অত লেখালেখি করলাম না, জাস্ট একবারে ওই মাইনাস প্লাস এসব দরকার নেই। প্রথম অঙ্কটা যখন বুঝিয়েছি, দ্বিতীয় অঙ্কগুলো এইভাবে করে যাচ্ছে। ইন অর্ডার টু গেইন 5%, তার মানে 5% গেইন করবে, মানে এই 100 টাকার উপরে আবার 5% গেইন করবে। তাহলে নিউ সেলিং প্রাইস আমার কত দাঁড়াবে? 105 টাকা। অঙ্কের শুরুতেই বলেছে 72 টাকায় বিক্রি করেছে, তার মানে 90 রেশিওতে অরিজিনাল সেলিং প্রাইস কত? 72। তো এখান থেকে 100 ব্যাচের ভ্যালু কত সেটাই আমাকে বার করতে হবে। 15 দিয়ে এটাকে কাটলে 6, 15 দিয়ে এটাকে কাটলে 7, 6 দিয়ে যদি এটাকে আমি কাটি 6 বারং 72, 7 দিয়ে যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে আসছে কত আমার? 7 বারং 84, অর্থাৎ 84 টাকা হচ্ছে আমার নিউ সেলিং প্রাইস। অপশান অনুযায়ী অপশান হচ্ছে আমার ডি। তো চলে যাচ্ছি আমি এবার 3 নম্বর অঙ্কের দিকে। এ কুকার ইজ সোল্ড অ্যাট এ গেইন অফ 16%. ইফ ইট হ্যাজ বিন সোল্ড ফর রুপিস 20 মোর, 20% উড হ্যাভ বিন গেইনড। দ্য কস্ট প্রাইস অফ দ্য কুকার ইজ। একটি কুকার 16% লাভে বিক্রয় হয়। তিনি যদি সেই কুকারটি আরও 20 টাকা বেশি দামে বিক্রি করেন তবে 20% লাভ করতে পারতেন। কুকারটির ক্রয়মূল্য কত? এই অঙ্কটা না দুভাবে করা যায়। একটা হচ্ছে তোমাকে যেরকম 100 ধরে করানো যায়, আর একটা হচ্ছে শর্টকাটে করানো যায়।
আগে আমি 100 ধরে শেখাচ্ছি, তারপরে শর্টকাটে কিভাবে হয় সেটাও আমি তোমাকে দেখিয়ে দেবো। তো কুকারের কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা। প্রথমবার সেই ব্যক্তি কি করেছে, কুকারটি 16% লাভে বিক্রি করেছে। তো 16% লাভে যদি বিক্রি করে, তার মানে এই কস্ট প্রাইসের উপরে 16% লাভ হয়েছে, তার মানে লাভ হলে কি হয় প্লাস, এটাকে আমি এইভাবে লিখে দিলাম গেইন। তো বিক্রি করেছে আমার 116 টাকায়। সেই কুকারটি আবার কি বলেছে, 20% যদি দাম বাড়িয়ে বিক্রি করে, অর্থাৎ সেলিং প্রাইস যদি 20 টাকা বাড়িয়ে দেয়, তার মানে আমার 20% গেইন হয়। 20% যে গেইন হবে সেটাও আমার কস্ট প্রাইসের উপরে হবে। তাহলে এখানেও আমি ধরে নিতে পারি কস্ট প্রাইস আমার 100 টাকা, এবং 20% গেইন যদি হয়, তার মানে 20 টাকা গেইন হচ্ছে, তার মানে আমার নিউ সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত, 120। এবার দেখো, আমি এই জায়গায় একটা কথা বলতে পারি, আগের সেলিং প্রাইস ছিল 116, নতুন সেলিং প্রাইস হলো 120, ডিফারেন্স হচ্ছে কত, 4 টাকা। সেলিং প্রাইসের ডিফারেন্স রেশিওতে 4, অরিজিনাল ডিফারেন্স কত, 20 টাকা, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছে যে 20 টাকা দাম যদি বাড়িয়ে বেশি। আনসার চেয়েছে কস্ট প্রাইস কত, অর্থাৎ 100 ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। 4 দিয়ে যদি এটাকে কাটি দাঁড়াচ্ছে কত, 5, কোনাকুনি গুণ করলে আমার আনসার চলে আসছে 500। তো এটা হচ্ছে তোমার বেসিক ফরম্যাট, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর এই বেসিক ফরম্যাটটা তোমরা একবার দেখে রাখো। এটা খুব একটা এইখানে দরকার না হলেও 5 এবং 6 নম্বর যেটা আছে, এই অঙ্কের ওপরেই অ্যাডভান্স লেভেলের অঙ্ক, তাতে কিন্তু এই বেসিকটা প্রয়োজন আছে। তো এটাকে আমি শর্টকাট কি করে করব, এই অঙ্কটা শর্টকাট করার জন্য দুটো কিওয়ার্ড আমি তোমাকে বলে রাখছি, সেটা মাথায় রাখবে। কি, সেম সাইন মাইনাস, আর ডিফারেন্ট সাইন সবসময় কি হবে, প্লাস। তো এখানে আমি বুঝিয়ে দিই সেম সাইনটা কি। দেখো, দুটোই গেইন করেছে, তার মানে সেম সাইন। আর ডিফারেন্ট সাইন মানে একটা গেইন করবে, একটা লস করবে। সাপোজ এখানে যদি বলে দিত যে 16% আমার লস হয়েছে, তাহলে লসটাকে আমি কিভাবে দেখি, লসটাকে আমি মাইনাস লিখি, তার মানে -16। আর 20% গেইন হয়েছে, আর গেইনটাকে আমি কিভাবে লিখবো, +16। এইটা হচ্ছে আমার ডিফারেন্ট সাইন, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট সাইন হলো তো প্লাস, কার 16 এবং 20 প্লাস। আর সেম সাইন কি, আমি 16টাকে লিখবো কিভাবে, +16, আর 20টাকে লিখবো কি করে, +20। তার একমাত্র কারণ দুটোই তো আমার গেইন হয়েছে। আর সেম সাইন হলে কি করব, মাইনাস। তাহলে অঙ্কটা দেখা মাত্র আমি বুঝে গেলাম। এই অঙ্কটা এবার আমি কি করে করব, 16 টাকা গেইন, 20 টাকা গেইন, তার মানে মাইনাস হবে, মাইনাস হলে কত, 4, রেশিওতে 4 টাকা ডিফারেন্স, অরিজিনাল ডিফারেন্স কত, 20। তাহলে 100 এর ভ্যালু কত, মুখে মুখে আনসার বেরিয়ে যাবে, কাটাকাটি করতে যতটুকু দেরি, কোনাকুনি গুণ করলে আনসার হচ্ছে 500। 3 নম্বর অঙ্কটা আশা করি বোঝাতে পেরেছি। 4 নম্বরের যে অঙ্কটা করব, এই যে কথা দুটো আছে, এই কথা দুটো আমি মুছবো না, কারণ 4 নম্বর অঙ্কটা ঠিক এই কথা দুটোর উপর বেস করে নিমেষে বেরিয়ে যাবে এবং বেসিক দেখাতে হবে না। চলো 4 নম্বর অঙ্কের দিকে নিয়ে যাচ্ছি। An article is sold for rupees 10%. Had it been sold for rupees 9 more, there would have been gained 12.12% on it. The cost price of the article is, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। যদি ওই দ্রব্যটি 9 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তবে লাভ হতো 12.5 টাকা। 12.5%, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা, 12.5%টাকে কিন্তু কেউ এই অঙ্কের ক্ষেত্রে অ্যাকেরাট করে নেবে না, তাতে তোমার লস হবে। তো মানে লস বলতে কি, তাতে তোমার অঙ্কটা করতে অসুবিধা হবে। এখানে বলেছে 10% লস, তার মানে কত, -10%, ঠিক আছে। আর 12.5% গেইন হয়েছে। আচ্ছা, 12.5% মানে আমি এটা লিখতে পারি 12 টাকা 50 পয়সা, তাহলে আমি লিখবো +12.50%। এবার দেখো ডিফারেন্স সাইন হলে কি করব, প্লাস, তার মানে বলতে পারি 22.5 রেশিওতে অরিজিনাল ডিফারেন্স কত, 9 টাকা। তো এখান থেকে আমি কত, 100 ভ্যালু বার করব, ইজিয়েস্ট ওয়েতে বেরিয়ে যাবে। এখান থেকে পয়েন্ট উঠিয়ে এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, অর্থাৎ ডান দিকেও বসতে পারে, নিচেও বসতে পারে। আমি নিচে বসিয়ে দিলাম। 25 দিয়ে এটাকে কাটলে যাচ্ছে কত, 40। 25 দিয়ে এটাকে কাটলে যাচ্ছে কত, 9। 9 দিয়ে এটাকে কাটলে একবার, তার মানে কোনাকুনি গুণ করলে আসছে কত, 40। অর্থাৎ আনসার হচ্ছে অপশান এ। 4 নম্বর অঙ্ক বোঝাতে পেরেছি। চলে যাচ্ছি এবার 5 নম্বর অঙ্কের দিকে।
5 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা 3 এবং 4 নম্বরের একটু অ্যাডভান্স টাইপ, সুতরাং ওই 3-এর ক্ষেত্রে যে বেসিকটা দেখিয়েছিলাম সেই বেসিকটা কিন্তু তোমাদের একটু অ্যাডপ্ট করতে হবে। A businessman bought an article and sold it at a loss of 5%. If he had bought it for 10% less and sold it for rupees 33 more. আচ্ছা, এই 33 টাকা বেশি, এটা কিন্তু সেলিং প্রাইসে বেশি বলেছে, তুমি কিন্তু 3 আর 4 ভালো করে পড়ে নিও, একই ব্যাপার। He would have had a profit of 30%. The cost price of the article is. এক ব্যবসায়ী একটি দ্রব্য কিনেছিলেন এবং 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন। তিনি যদি এটি 10% কম দামে কিনে আরও 33 টাকা দাম বাড়িয়ে বিক্রি করতেন তবে 30% লাভ করতে পারতেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, তার মানে কি এখানে আর্টিকেলটি দুবার কেনার কথা বলা হয়েছে, তার মানে আমি এটা ফার্স্ট টাইম ধরে নিলাম আর এটাকে ধরে নিলাম হচ্ছে সেকেন্ড টাইম। ঠিক আছে, মাঝখান থেকে একটা দাগ টেনে দিলাম। প্রথমবার কস্ট প্রাইস ছিল কত আমার? 100 টাকা, এবং যখন বিক্রি করেছে 5% লস হয়েছে, তাহলে লস হলে কত? মাইনাস যদি 5% হয় তাহলে বিক্রি দাম হচ্ছে কত আমার? 95 টাকা। এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে কি বলছে? ইফ ই হ্যাড বট ইট 10% লেস, যদি সে 10% কম দাম দিয়ে কিনতো, তাহলে আগে কিনেছিল 100 টাকা, তাহলে এখন কিনবে কত? 10% কম মানে 90 টাকা। এবার বলছে হি উড হ্যাভ এ প্রফিট অফ 30%, তাহলে প্রফিট করবে কে? 30%, মানে 33 টাকা যদি দাম বাড়ায় তাহলে 30% প্রফিট করবে। প্রফিট অ্যান্ড লস টোটালটাই কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করছে, তাহলে প্রফিট অর গেইন আমার হবে কত? 30, অর্থাৎ 3 নং 27 টাকা হচ্ছে আমার প্রফিট হবে। তাহলে নতুন এসপি আমার কাছে কত দাঁড়ালো? যোগ করলে 117 টাকা। এবার দেখো, রেশিওতে বেড়েছে 22 টাকা, লক্ষ্য করে দেখো রেশিওতে 22 টাকা কেন বাড়লো? আমি বলতেই পারি সেলিং প্রাইস যেহেতু 33 টাকা বাড়িয়েছি তাই রেশিওতে বেরিয়েছে 22 টাকা। তাহলে রেশিওতে বাড়লো 22 টাকা, অরিজিনাল বাড়লো কত? 33 টাকা। তো আনসার চেয়েছে কস্ট প্রাইস, অর্থাৎ 100-র ভ্যালু কি সেটা আমার কাছে বার করতে চেয়েছে। সিম্পল কাটাকাটি করো, উত্তর চলে আসবে। এটাকে যদি 11 দিয়ে কাটি 2, এটাকে 11 দিয়ে কাটলে 3, 2-এর 50 গুণ, 3-এরও 50 গুণ, আনসার হচ্ছে আমার 150। 5 নম্বরের অপশান সি, এটা হচ্ছে আনসার। 5 নম্বরের অঙ্ক আশা করি বোঝাতে পেরেছি। 5 নম্বরের অঙ্কের মতোই সিমিলার হচ্ছে 6 নম্বরের অঙ্ক। চলে যাচ্ছে আমি 6 নম্বর অঙ্কের দিকে। 5 এবং 6 দুটো অঙ্ক যেহেতু সিমিলার, তাই আমি এই ফার্স্ট এবং সেকেন্ড কথা দুটো মুছি নিই। কি বলেছে? এ সেলসম্যান সেলস আ গুডস অ্যাট 10% প্রফিট। ইফ হি হ্যাড বট ইট অ্যাট 10% লেস অ্যান্ড সোল্ড ইট ₹2 লেস, then he would have gained 16.23%. The cost price of the commodity is. একজন বিক্রয়কর্মী 10% মুনাফায় একটি পণ্য বিক্রয় করে। তিনি যদি এটি 10% কম দামে কিনে এবং আরও 2 টাকা কম দামে বিক্রয় করেন তবে সে 16.23% লাভ করতে পারতেন। পণ্যটির ক্রয় মূল্য কত? তো ব্যক্তিটি প্রথমে কি করেছে? প্রফিট, তাহলে মাঝখান থেকে একটা দাগ টেনে নিই। প্রথমবারের কস্ট প্রাইস কত? 100, প্রফিট করেছে তার মানে প্লাস হবে, প্লাস হচ্ছে কত? 10, নিউ সেলিং প্রাইস হচ্ছে কত আমার? 110। আচ্ছা, এটুকু কিন্তু নিমেষে বার করা যায়, তোমরা কিন্তু কেউ এটার জন্য এত কিছু লিখবে না, আমি লিখছি কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য। নেক্সট বলেছে যদি সে 10% কম দামে কিনতো, তাহলে নতুন সেলিং প্রাইস দাঁড়াচ্ছে আমার কত? 10% কম মানে 90 টাকা। দেখো, আগে কিনেছিল 100 টাকা, এখন 10% কম মানে 90 টাকা। আর বলছে কি 2 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে 16.23% গেইন করতো। 2 টাকা কম দাম পরে আসছে কারণ সেলিং প্রাইস 2 টাকা কমিয়েছে, কিন্তু 16.23% যে গেইনটা করেছে সেটা নিশ্চয়ই 90 টাকার উপরে করবে। 16.23 মানে 1/6, আর 90 থেকে 1/6 কাটাকাটি করলে থাকবে আমার 15, তার মানে প্রফিট হচ্ছে আমার 15 টাকা। তাহলে নিউ সেলিং প্রাইস আমার দাঁড়াচ্ছে 105 টাকা। রেশিওতে দেখো সেলিং প্রাইস 5 টাকা কমে গেছে। কেন 5 টাকা কমেছে? যেহেতু অরিজিনালি 2 টাকা কমিয়েছে তাই। তাহলে রেশিওতে 5 টাকা কমেছে, অরিজিনাল কমেছে 2 টাকা, তো কস্ট প্রাইস অর্থাৎ 100-এর ভ্যালু কত সেটা বার করব। 5-এর 20 গুণ, তাহলে 2-এরও 20 গুণ, আনসার আসলো 40, অপশান সি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো। এরকম মজার মজার অঙ্ক খুবই শর্ট টাইমে করব। আজকের মতো টাটা।